না রে ভাই, দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি, আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি। তিনিও সকল মায়ার বাঁধন ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব মিথ্যা। তাই তারা করেছেন, আমরা ছেড়ে যাব না। হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি ভিন্ন, কিন্তু শুধু জান বাঁচানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি, ইনশাল্লাহ যাবে না। আমি বলে থাকি, যাবই বা কোথায়? আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাব কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন, এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান, সাচ্চা মুসলমান না, আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে, ওই নাফরমানও রহমতের অংশীদার হয়ে যায়। দুনিয়ায় সেও তার ভাগ পায়, আখিরাতে আল্লাহ রহমতের হিসাব তার কাছ থেকে নেবেন, কিন্তু দুনিয়ায় সেও পেয়ে যাবে। এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ বলতে পারবে না। যত বড় দার্শনিক হোক, কেউ বলতে পারবে না এটা। তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসত। এটারও তো প্রয়োগ নাই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে 100 মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবে। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি কেমনে এই অপরাধ করব? দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা। এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে ওঠে, তাহলে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে। এই রুকন সম্মেলনে আজকে যারা হাজির হয়েছেন, তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয়। একজন তার বন্ধুদেরকে বলেছে, গত রাতকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি, পেট ভরে।
গত রাত্রে কখন ডিনার? জি না, ডিনার না। ডিনার কি খেয়েছিল? বলে হ্যাঁ, তা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলে, ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো? তাও না। তাইলে কি খেলে? আম খেলাম, জাম খেলাম, লিচু খেলাম, তারপরে আপনার কমলা খেলাম, ড্রাগন খেলাম, পেয়ারা খেলাম, আঙ্গুর খেলাম, খেজুর খেলাম, তিন খেলাম, সব খাইছি। রে ভাই, এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে? আমরা তো বাজারে এগুলা পাই না। ভাই না ভাই, আমি তো স্বপ্নে খেয়েছি। আচ্ছা, স্বপ্নে যে তুমি খেলে, তো আমটা কোন কোয়ালিটির ছিল? না, এগুলা দেশে কিছু ভালো ছিল, কিছু পোকাও ছিল, কিছু মিষ্টিও ছিল, আবার কিছু টকও ছিল। থামো, আর বলতে হবে না তোমাকে। ব্যাকল, তুমি যখন বিনা পয়সায় খাইলে, তাইলে ভালোগুলো বাছাই করে খাইলে না কেন? ওই স্বপ্ন আমরা দেখি না। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি, এবং আমরা কথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।